তুই কি বললি বল না? হ্যাঁ, শোন, একটা মানুষ তার লাইফের সবচেয়ে প্যাথেটিক স্টেজটাতে কখন রিচ করে জানোস? যখন সে নিজের আর্ন করা টাকা ইউজ করতে পারে না, উল্টা টাকা তারা ইউজ করে। ডোন্ট লেট দ্যাট হ্যাপেন ম্যান। টাকা লাগলে আমি দিচ্ছি। টাকা না বন্ধু, বন্ধু না টাকা। আরমান, না বান্না, পাগলামি করিস না আরমান, না। বান্না, একদম আলগা দরদ দেখা। তোর 5টা ছবি রানিং, আমি মরে গেলে বিশাল loss, তাই না? এতদিনে এই চিন্তিত আবার এই দোস্ত, আমি ফাইজলামি করতেছিলাম। বান্না, কি করছিস দোস্ত? কিসের দোস্ত? তুই তুই জীবনে আমার দোস্ত ভাবস না। তুই আর রাজীব আজীবন আমার নিয়ে মজা নিস। আরে শালা, তুই তো আজকে সুপারস্টার, তা আমার কাছে তুই ছোটবেলা থেকে স্টার। আজীবন চাইছি তোর মতো হইতে। শালা সবাই তোরে চায়, কেউ আমারে চায় না। আর তুই এটা কখনো বোঝা। না, এই দুনিয়াতে কেউ কাউরে বোঝে না দোস্ত। মানুষের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস? যে মানুষ খুব আনপ্রেডিক্টেবল, এতটা আনপ্রেডিক্টেবল যে মাঝে মধ্যে নিজেরও বোঝে না। আর দোস্ত, তুই যে আমার ভালোবাসো সেটা তো আমি জানি। আর বানা, তুই আমার বন্ধু, তোরে নিয়ে মজা নেব না তো আমি কারে নিয়ে মজা নেবো বল? আর বেটা, যা, হোটেল তাজের ভিআইপি কেবিন বুকিং দেবো। বসেন বসেন। আসসালামু আলাইকুম। তোর নাম হচ্ছে শান্ত, একটা ভিডিও বানায়া ওর দেশটার অশান্ত বানায় রাখছে। আমাদের একটা গ্রুপ আছে, লেটস রোড ফর দ্য পুয়ার। আমরা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সাহায্য ফান্ডিং করি। ইটস এ সোশ্যাল ওয়ার্ক। আর সেদিন ওই মহিলাকে আসলে রেল স্টেশনে খুব জরাজীর্ণ অবস্থায় দেখি। চাচি, স্টেশনেই থাকেন? কিছু খাবেন? চলছে ভাই। জি স্যার। তা তুমি হঠাৎ কি মনে করো ওই দিন রেল স্টেশনে গেছিলা ব্লগিং করতে? কোনো কিছু মনে করতে চাইনি। আমার মনে হলো ওইদিকে গেলে ছিন্নমূল মানুষজন পাবো, তাই স্টেশনে যাও। তার মানে তো তুমি ওই দিন রেল স্টেশনে না গেলে ওই মহিলার ইন্টারভিউ হতো না, আর মানে কেসও রিওপেন হতো না। বাই চান্স সব কিছু ঘটে গেছে নাকি? হ্যাঁ,